লালমনিরহাটে একের পর এক চীনা কার্গো বিমান নামছে। বোঝাই করে আনা হচ্ছে রকেট লঞ্চার, ড্রোন, মিসাইল সিস্টেম আর অজানা যুদ্ধ সামগ্রী। পুরো বিমানবন্দর ঘিরে ফেলেছে বাংলাদেশ সেনাবাহিনীর কমব্যাট ইউনিট। ট্রিগারে আঙুল, প্রস্তুত যে কোনো মুহূর্তে গর্জে ওঠার জন্য। পুরো বিমান ঘাঁটিটাই রূপ নিচ্ছে এক মারণ ঘাঁটিতে। টের পেয়ে দিল্লির এক চিফ স্ট্র্যাটেজি অফিসার চিৎকার করে উঠে বলেন, বাংলাদেশ চীন মিলে চালু করেছে অপারেশন চিকেন স্নেক। এবার উত্তর পূর্ব ভারতকে কেটে ফেলতে চায় ওরা। লালমনিরহাট বিমান ঘাঁটি থেকে যদি ক্ষেপণাস্ত্র ছোড়া হয় তাহলে ভারতীয় ভূখণ্ড দ্বিখণ্ডিত হয়ে যাবে। এই দৃশ্য হয়তো এখনই বাস্তব নয়, কিন্তু এই ভয়েই দিন পার করছেন ভারতের মোদি ও জয়শঙ্কররা। আর এই দুঃস্বপ্ন নিয়েই ভারতের সামরিক ও কূটনৈতিক মহলে এখন কার্যত আতঙ্কে। কারণ ভারত এক প্রকার নিশ্চিত হয়ে গিয়েছে বাংলাদেশের উত্তরাঞ্চলে লালমনিরহাট বিমান ঘাঁটি পুনরায় চালু করতে যাচ্ছে ইউনূস সরকারের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক প্রশাসন, তাও চীনের সক্রিয় সহায়তায়। আর এখানেই ভারতের মূল ভয়ের কেন্দ্রে রয়েছে সেবেল করিডোর, যেটা পরিচিত চিকেন স্নেক নামে। মাত্র 22 কিলোমিটার লম্বা এই সরু করিডোর ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে মূল ভূখণ্ডের একমাত্র সংযোগ। আর এই করিডোরের কাছাকাছি বাংলাদেশের ঘাঁটি যদি সক্রিয় হয় তাহলে ভারতীয় সেনা দপ্তরগুলো হয়ে পড়বে যেন এক একটা নিশানা, চীন পাকিস্তান যৌথ নজরদারির লক্ষ্যে।